হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল, অ্যাক্টিভ ওয়ার্ল্ড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। চলে আসলাম বরাবরের মতো HTML CSS বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালে। আজকের পার্ট মেনু নিয়ে। বন্ধুরা, আজকে আমরা মেনু নিয়ে আলোচনা করব। শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে কিভাবে আমরা ওই যে আমাদের ড্রপ ডাউন মেনু, এরপরে হরিজন্টাল মেনু, নরমাল মেনু, হোভার মেনু, কিভাবে ওইগুলো ইউজ করব আমরা আজকে তা দেখব। তো বন্ধুরা, আর দেরি নয়, চলুন দেখে আসি। ফার্স্ট অফ অল আমি কোথায় যাব? আমি আমার এডিটর ওপেন করলাম। এডিটরের মধ্যে আমি একটা পেজ তৈরি করে রাখছি, সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করে রাখছি। সেই ফাইলটা হচ্ছে কি আমার মেনু ডট এইচটিএমএল নামে সেভ করা, সেটার আউটপুটে দিয়ে আছে। কিন্তু আউটপুট এই পর্যন্ত। হ্যাঁ, আজকে যেহেতু আমরা মেনু তৈরি করব, আমরা আমাদের আগের কয়েকটা ক্লাসে আমরা W3 স্কুল নিয়ে কিছু কথা বলছিলাম। হ্যাঁ, আজকে আমরা W3 স্কুলের সাহায্যে W3 স্কুল থেকে হেল্প নিয়ে মেনু তৈরি করব। তো সেজন্য আমাদের পিসিতে অবশ্যই নেট থাকতে হবে। চলুন। হুম আমরা গুগলে আসলাম। এবার আমরা গুগল মামাকে জিজ্ঞেস করবো W3 স্কুল কোথায়। W3 আসছে পড়ছে, এন্টার দিলাম। তো আমরা তো সবাই জানি যে এখন আমরা কোথায় যাব। আর লার্ন এইচটিএমএল, আমরা যদি এইচটিএমএল শিখছি তাই লার্ন এইচটিএমএল। আচ্ছা, এই হচ্ছে আমাদের W3 স্কুল। এখানে আমরা যাবো কোথায়? হাউ টু তে। হ্যাঁ, হাউ টু তে যাওয়ার পর আমরা খুঁজবো মেনু কোথায় আছে, এইচটিএমএল মেনু। হ্যাঁ, লিখলাম এখানে মেনু, নর্মালি মেনু লিখলাম। হ্যাঁ, মেনু লেখার পর আসছে কি আমাদের এখানে কয়েকটা আইটেমের মেনু আছে, কি যেমনটা দরকার। যেমন আমরা এখানে দেখি প্রথম ফিক্সড মেনুতে কি আছে। এটা হচ্ছে ফিক্সড মেনু। আমাদের উপরে মেনুটা ফিক্সড ভাবে থাকবে। এই মেনুটা আমরা ব্যবহার করলে আমাদের উপরে টপ মানে উপরে মেনুটা ফিক্সড ভাবে থাকবে, আর মধ্যখানে বা নিচে যে কন্টেন্ট গুলো দেবো সবগুলা নাড়াচাড়া করবে, কিন্তু এটা নাড়াচাড়া করবে না, এটা কি থাকবে? ফিক্সড ভাবে থাকবে। আচ্ছা, এখন আমরা মেনু একটা ড্রপ ডাউন মেনু ব্যবহার করি। হ্যাঁ, সেটার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ওভার মেনুটা নেই, এখানে এরকম ওভার আছে, আমরা নিব যেহেতু, তাহলে এখানে নেওয়ার জন্য আমরা প্রথমে কি করবো? মেনু ব্যবহার করবো। এই তো, এখানে আমরা কি দেবো? ট্রাই টু। আচ্ছা, এইবার আমাদের যেহেতু সবকিছু রেডি করা আছে, আমরা প্রথমে একটু এখানে খেয়াল করি যে আমাদের এখানে কি আছে? বডি। বডির পরে কি আছে? হ্যাঁ, বডি স্টাইল করা আছে। স্টাইলের ভিতর মানে হেডের ভিতর কয়েকটা স্টাইল দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের সিএসএস কোড। হ্যাঁ, আর এখানে হচ্ছে এইচটিএমএল কোড। এইচটিএমএল কোড কোথা থেকে শুরু? এই বডি থেকে এই বডির মধ্যে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোডগুলো কপি করি। কপি করলাম, আর আমাদের এখানে বডির মধ্যে এটা পেস্ট করে দিলাম, সেভ দিলাম, দেখি আউটপুট কি আসে। এটা হচ্ছে আমার জায়গায় নিচে আমি সবগুলাই কি আসছে। আচ্ছা, এবার কোনো স্টাইল পাই নাই, কেন পাই নাই? আমার সিএসএস কোড এখনো আনা হয় নাই। আচ্ছা, তার জন্য আমরা সিএসএস কোড গুলা কি করব? বডি থেকে সম্পূর্ণ কপি করে নিব। এখানে স্টাইল থেকে নিই। হ্যাঁ, নিব স্টাইল থেকে স্টাইল পর্যন্ত কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে আমার এখানে আমি ইন্টারনাল সিএসএস ব্যবহার করতেছি। আপনারা যেমনটা ইচ্ছে তেমনটা করবেন, কোনো সমস্যা নাই। এক্সটার্নাল ভাবে করতে পারেন, আর ইন্টারনাল ভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার সিএসএস ফাইল পেস্ট করা হয়ে গেছে। এবার আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখি কি অবস্থায় আছে। আমার ড্রপ ডাউন মেনুটা পাইছি। এইবার এখানে একটু অল্প একটু কথা হচ্ছে যে কি আমার এখানে একটা কি আছে? আইকন আছে, মানে ড্রপ ডাউন একটা আইকন আছে। সেটা কেন আছে ওইখানে? আমার এখানে কেন নাই? আমার এখানে নাই তার কারণ হচ্ছে আমি এখানে আমার আইকনের লিঙ্কটা দিই নাই। হ্যাঁ, এখানে আমার লিঙ্কটা কপি করলাম, কপি করে আমাদের এখানে টাইটেলের পরে পেস্ট করে দিলাম, হেডের মধ্যে। আবার সেভ দিলাম। এটা হচ্ছে কি আমাদের ইনলাইন লিঙ্ক, না সরি, এটা হচ্ছে আমাদের অনলাইন লিঙ্ক। হ্যাঁ, এটা অফলাইনে কাজ করবে না। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি
এখানে হ্যাঁ আমার কি মেনুটা এই ড্রপ ডাউন আইকনটা আসছে। আচ্ছা, এইভাবে আমরা চাইলে একটি মেনু ব্যবহার করতে পারি। মেনু ব্যবহার করবে, এবার আমরা মনে করেন নিচে আরো অনেক বিশাল পরিমাণের কন্টেন্ট নেই, কোনো সমস্যা নাই। এখানে তো কি আছে, আমরা একটু এটা দিই। এটা দেওয়ার পরে আমরা আবার ডিপ নিই। কোন ডিপ নিব? এই যে আমরা একটা নেভ, ডিপ ক্লাস নেভ, নেভের ভিতর কিন্তু আমার টোটাল মেনু আছে। এবার আমি চাইছি মেনুর উপরে আরো কিছু কন্টেন্ট দিব। তার জন্য কি ডিআইডি ডিপ, এখানে নাম দিলাম কন্টেন্ট, জিরো এন্ড ডিএফটি কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্টটা কপি করলাম, এখানে আবার কন্টেন্টে একটা স্টাইল দিয়ে পেস্ট করলাম, হাইট দিলাম, ধরলাম 500 পিক্সেল। আচ্ছা একটু বেশি দিই, 1000 পিক্সেল, 100%। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, হ্যাঁ। আচ্ছা এটা আপাতত এইটুকু থাকুক। এবার এটার মধ্যে আমি কিছু একটা ব্যবহার করি, যেমন আমি একটা হেডিং ব্যবহার করব। দিস ইজ কন্টেন্ট সেভ দিলাম, আউটপুট দেখি, হ্যাঁ ওইগুলো চলে গেছে আমার, কি এই কন্টেন্টটা আসছে। আচ্ছা, এভাবে আমরা চাইলে কি আমাদের মেনু ব্যবহার করতে পারি। এইবার আমরা এমন একটা মেনু ব্যবহার করব, যে মেনুটা আমরা এখন একটু দিকে লক্ষ্য করি যে এখানে আমরা স্ক্রল করলে আমাদের এই মেনু পর্যন্ত কি চলে যাচ্ছে, তাই না? আবার আমরা এখন ব্যবহার করব যে স্ক্রল করব ঠিক, কিন্তু মেনুটা কি উপরের দিকে যাবে না, মেনু এখানে ফিক্সড ভাবে থাকবে। আচ্ছা, তো ওই মেনুটা আমরা এখন আগে খুঁজে বের করি। সেটা আমরা এখন আবার এইদিকে লিখি, মেনু লিখি, মেনু লিখলাম, এই তো ফিক্সড মেনু আসছে। আচ্ছা, ফিক্সড মেনু হচ্ছে এটা, হ্যাঁ। এবার আমরা এটা যেহেতু ব্যবহার করবো, এটা ট্রাই ইট ইউরসেলফ দিলাম। ট্রাই ইট ইউরসেলফ দেওয়ার পর আমরা প্রথমে স্টাইলটা কপি করি। স্টাইলটা কপি করার জন্য স্টাইলটা কপি করলাম। কপি করার পর আমাদের প্রজেক্টে আমরা যেখানে ব্যবহার করব কোডগুলো, এখানে আমরা কি করবো, আবার পেস্ট করে দেব। সেটার জন্য পেস্ট করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের HTML ফাইলগুলো আনি, HTML কোডগুলো আনি। কোডগুলো এখানে গিয়ে আজকে বডির ভিতরে একটু পর্যন্ত কপি করলাম, হ্যাঁ। কপি করার পরে সরি কপি করার পরে আমার এখানে HTML কোডগুলো পেস্ট করে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আউটপুট দেখি এবার কেমনটা আসছে বা কেমনটা আসবে। আসছে। আমরা কিন্তু এদিকে আবার একটু লক্ষ্য করি, দেখা যাবে না। আচ্ছা, আমাদের আগের মেনুটা কি, আমরা স্ক্রল করলে আমাদের এই মেনুটা কি করতো, চলে যেত, তাই না? আর এই মেনুটা কি যাচ্ছে না, তার মানে কি যে আমাদের ফিক্সড মেনু যেগুলো, ওইগুলো ব্যবহার করলে আমাদের উপরে কি মেনুটা টপে ফিক্সড ভাবে থাকবে। আর এমনি নর্মাল মেনু ব্যবহার করলে আমাদের মেনু সহ স্ক্রল করলে মেনু সহ চলে যাবে। এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা চাইলে এখানে আরো অনেক মেনু আছে, যে যেমনটা ইচ্ছে, যার যেমনটা ইচ্ছে এইভাবে একই সিস্টেমে কপি করে পেস্ট করে নিব। আচ্ছা, তারপর আছে কি ম্যাপ বারন, স্ক্রল, ড্রপ ডাউন মেনু, কল আপ, স্লাইড, সাইডবার। এটাতে দেখি কি, এটাতে ক্লিক করলে কি পাশে একটা মেনু আসবে। আচ্ছা, এটা আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। এরপর আমি চার্জ আছে কিনা দেখি, নাই, আর কিছু নাই। সাইড প্যানেল, ঠিক আছে, সুন্দর, এটা একটা সুন্দর মেনু, এটা আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। যে ডকটা ইয়েতে এই মেনুগুলা HTML এর খুব সুন্দর সুন্দর মেনু আছে এখানে। এরপরে আর কি আছে, ওয়াও, ডাউন, ওকে। আচ্ছা, এইভাবে আমরা চাইলে HTML এর এবং CSS এর মেনু ব্যবহার করতে পারি। তার জন্য যদি আমাদের WT স্কুল মামার হেল্প নিতে হয়, হ্যাঁ আমরা অবশ্যই নিব, কারণ এগুলো আমাদের জন্যই, তাই না?
এভাবে আমরা মেনু ব্যবহার করতে পারি। আমাদের তো এখন আরো যদি অন্য কোনো কন্টেন্ট থাকে সেগুলো আমরা এখানে লিখে দেব। তার জন্য আমরা এখানে লিখবো যে কোডগুলো কোথায় লিখবো, তো আমাদের কি ডিপ ক্লাস মেইন, কি ডিপ ক্লাস মেইন এর ভেতর আমরা যত কন্টেন্ট লিখবো সবগুলা কোথায়, আমার ডিপ ক্লাস মেইন মানে হচ্ছে এইখানে আসবে, তাই না? আমার মেনুর পরে এখানে কিন্তু আমার মেনু ডিপটা শেষ, মেনু ডিপ এখানে শুরু এখানে শেষ, মানে নেভ বার ক্লাস নেভ দিয়ে নামটা নিই। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের, এইভাবে আমরা মেনু ব্যবহার করতে পারবো, যে যেমনটা খুশি আমরা মেনু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা আমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসছি কিভাবে আমরা HTML স্লাইড ব্যবহার করব, HTML দিয়ে কিভাবে আমরা স্লাইড তৈরি করব। তো বন্ধুরা ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।